শ্রী সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো কাটাতে আমি বাড়ি চলে এসেছি। আমার বাড়িতেও ছোট করে সরস্বতী পুজো হয়, পুরোহিত ছাড়া আমার মা করে। আর তারপর আমরা পাড়ার পুজো দেখতে যাই। তো আজকে এই সরস্বতী পুজোর স্পেশাল ব্লগে সবাইকে স্বাগতম জানাই। মুক্তাহারে বীণা বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য। পুজো শেষ, এই তো মা সুন্দর করে আমাকে প্রসাদ সাজিয়ে দিয়েছে। ফল আছে, দই আছে, মুরগি আছে, চিড়া আছে, নাড়ু আছে, মিষ্টি আছে। তো এখন বাজে দুপুর 1:37। আমি আর মা সকালে পুজো টুজো করে ঘুমিয়ে গেছিলাম। তো এই আমার বাবা তো কলেজের প্রিন্সিপাল, তো এই জন্য বাবা কলেজ থেকে এই যে আমাদের জন্য কলেজের পুজোর প্রসাদ নিয়ে এসেছে। এখানে খুব সুন্দর আছে গরম লুচি, মা ঢালছে। এইটা হচ্ছে নাবড়া তরকারি, আর এইটা হচ্ছে ঘন ডাল। আর কিছু নিয়ে আসছে, রসগোল্লা, আর সাথে রসগোল্লা। তো আমরা এখন এই বাড়িতে বসেই মায়ের পুজোর ভোগ খাবো। আপনারাও ভোগ দর্শন করুন, ভোগ দেখলে দুর্ভোগ কাটে। তার সুন্দর গভীর রূপ। এটা দেখে মনে হচ্ছে পান্তা ভাত, কিন্তু পান্তা ভাত নয়। আমাদের বাড়ির এইখানে নিয়ম হচ্ছে একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসে সরস্বতী ঠাকুরের পাশে রাখা। ইলিশ মাছটাও এক ধরনের পুজো টাইপেরই হয়, মন্দিরে ওঠাই না, পাশে রেখে দেয় আর কি। তারপরে সেই ইলিশ মাছটা নিয়ে এসে দুপুরবেলা এই যে লাউয়ের ডগা দিয়ে এইরকমভাবে একটা পাতলা ঝোল করা। আর এইটা কেন নিয়ম আমি জানি না, কিন্তু এই নিয়মটা আছে। মানে ওই সরস্বতী ঠাকুরের পাশে মাছটা রেখে ওই মাছটাই রান্না করা হয়। এইটাই দুপুর এবং রাত্রেবেলায় খেতে হয়, এবং এটা ইলিশ মাছই হয়, অন্য কোনো মাছের হয় না। এটা একটা অদ্ভুত নিয়ম।